24 ঘন্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনার শিকার হলেন হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে দুবার তার গাড়ি আঘাতপ্রাপ্ত হয় এবং তিনি আহত হন। ঘটনাগুলোকে সন্দেহজনক মনে করছেন হাসনাত। দুর্ঘটনার খবর নিশ্চিত করে গণমাধ্যমকে হাসনাত জানান, দুইবার তার গাড়িতে আঘাত করা হয়েছে, একবার মাতুয়াইলে আরেকবার গুলিস্তানে। ঘটনাগুলো আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এখন পুলিশ এগুলো তদন্ত করে বের করবে। মাতুয়াইলে হাসনাতের গাড়িতে পিছন থেকে এসে আঘাত করে একটি মিনি ট্রাক, সেই ছবি ফেসবুকে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পোস্টে এই ঘটনাকে হত্যা চেষ্টা বলে দাবি করেন তিনি। এর আগে বুধবার চট্টগ্রাম থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে একটি ট্রাক এসে আঘাত করে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে পৌঁছালে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করে পুলিশ। এদিকে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর গাড়ি চাপা দেওয়ার ঘটনায় এই প্রতিক্রিয়া জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস বলেন, এসব ষড়যন্ত্র করে আর কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে মরদেহ বানিয়েছেন, তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পিছু হটেনি। সার্জিস আরো বলেন, ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়, আমরা মরতে শিখে গিয়েছি।